আজকের গল্প পাঠের আসরে আপনাকে স্বাগতম। আমার আজকের আয়োজনে রয়েছে হুমায়ুন আহমেদের লেখা একটি গল্প। গল্পটির নাম লাল চুল। ভদ্রলোকের বয়স ৭০-এর মতো। মাথার চুল টকটকে লাল। মাথার লাল চুলের জন্যই হয়তো তাকে রাগী রাগী দেখাচ্ছে। তাছাড়া কোমরের মাংসপেশিতে টান পড়ায় তিনি সোজা হয়ে দাঁড়াতে পারছেন না, বাঁকা হয়ে দাঁড়িয়ে আছেন। ভঙ্গিটা অনেকটা সাপের ফনা তোলার মতো, যেন এক্ষুনি ছোবল দেবেন। আমি বললাম, আসসালামু আলাইকুম। তিনি বললেন, সালামের উত্তরে সালাম দেওয়াটাই প্রচলিত বিধি। তিনি বলে এড়িয়ে গেলেন। তবে আপ্যায়ন বা শিষ্টতার কোনো অভাব হল না। আমাকে হাত ধরে বসালেন, কাজের ছেলেকে চা দিতে বললেন। আমার কাছে মনে হলো ভদ্রলোক অসুস্থ। তার মাথার চুল যেমন লাল, চোখ দুটিও লাল, খুব ঘন ঘন চোখের পাতা ফেলছেন। আমি এত দ্রুত কাউকে চোখের পাতা ফেলতে দেখিনি। বয়স বাড়লে মানুষ ঘন ঘন চোখের পাতা ফেলে কিনা তাও লক্ষ্য করিনি। আমি কিছু জিজ্ঞেস করার আগেই ভদ্রলোক বললেন, আমার চোখে সমস্যা আছে। চোখে অশ্রুগ্রন্থি বলে কিছু ব্যাপার আছে। সেখান থেকে জলীয় পদার্থ বের হয়ে সবসময় চোখ ভিজিয়ে রাখে। আমার ওইসব গ্রন্থি নষ্ট হয়ে গেছে। আমি বললাম, আপনার চুল এমন লাল কেন? উনি বললেন, রং দিয়ে লাল করেছি। মেহেন্দি পাতা এবং কাঁচা হলুদের সঙ্গে সামান্য থানকুনি পাতা বেটে মিশিয়ে একটা পেস্টের মতো তৈরি করে চুলে মাখলেই চুল এমন লাল হয়। আপনি যখন আমার মতো বুড়ো হবেন, মাথার চুল সব পেকে যাবে, তখন মাথায় রং ব্যবহার করতে পারেন। মাথায় রং ব্যবহার করা ইসলাম ধর্মে নিষিদ্ধ নয়। নবী করিমের হাদিসে আছে। তিনি খেজাব ব্যবহার করার পক্ষে মত দিয়েছেন। খেজাব হচ্ছে এক ধরনের রং, যা চুলে লাগানো হয়। ও আচ্ছা। মাথা ভর্তি সাদা চুল আমার পছন্দ না। সাদা চুল হলো হোয়াইট ফ্ল্যাগ, যা মনে করিয়ে দেয় খেলা শেষ হয়ে গেছে, তৈরি হয়ে নাও, দুয়ারে প্রস্তুত গাড়ি, বেলা শেষ প্রহর। আপনি তৈরি হতে চাচ্ছেন না? তৈরি তো হয়েই আছি। সাদা ফ্ল্যাগ উড়িয়ে সবাইকে জানাতে চাচ্ছি না। ভদ্রলোকের বাড়ি প্রকাণ্ড। বেশিরভাগ প্রকাণ্ড বাড়ির মতো এ বাড়িটিও খালি। তার 2 মেয়ে, দুজনেরই বিয়ে হয়ে গেছে। তারা স্বামীর সঙ্গে বাইরে থাকে। পত্নী বিয়োগ হয়েছে 4 বছর আগে। 11 কামরার বিশাল বাড়িতে ভদ্রলোক কিছু কাজের লোকজন নিয়ে থাকেন। পুরোপুরি নিঃসঙ্গ মানুষরা নানান ধরনের জটিলতায় ভোগেন। বিচিত্র সব কাজকর্মে তারা থাকতে চেষ্টা করেন। সঙ্গী হিসেবে এরা কখনোই খুব ভালো হয় না, কারণ তারাই সঙ্গী হিসেবে কাউকে গ্রহণ করতে চান না। এই ভদ্রলোকও দেখলাম তার ব্যতিক্রম নন। তিনি দেখলাম এক জায়গায় বেশিক্ষণ বসে থাকতে পারছেন না, জায়গা বদল করছেন এবং কিছুক্ষণ পর পর ঘরের ছাদের দিকে ভুরু কুঁচকে তাকাচ্ছেন। ভাবটা এরকম যেন ঘরের ছাদটা কিছুক্ষণের মধ্যে ভেঙে তার মাথায় পড়ে যাবে। আমি যে কাজের জন্য এসেছিলাম সেই কাজ সারলাম। ভদ্রলোকের ছোট মেয়ের স্বামীর ঠিকানা দরকার ছিল। তিনি ঠিকানা দিতে পারছেন না, তবে টেলিফোন নাম্বার দিলেন। আমি চা খেয়ে উঠতে যাচ্ছি। তিনি বললেন, আহা বসুন না, বসুন, অল্পক্ষণ বসুন, গল্প করুন। নিঃসঙ্গ একজন বৃদ্ধের অনুরোধ এড়ানো মুশকিল। আমি বসলাম, কিন্তু কি বলবো ভেবে পেলাম না। এই বয়সের মানুষ কি ধরনের গল্প পছন্দ করে? পরকালের গল্প? ধর্ম? আমি জানি একটা বিশেষ বয়সের পর মানুষজন ঘোর আস্তিক হয়ে যায়, কঠিনভাবে ধর্মকর্ম পালন করে, ধর্মের কথা শুনতে ভালোবাসে। মৃত্যুতেই সব শেষ না, মৃত্যুর পরেও বেঁচে থাকার সম্ভাবনাই তাদের জন্যে মৃত্যু নামক অমুক বিধান মেনে নিতে সাহায্য করে। আমি বললাম, আপনি বলুন, আমি শুনি। পরকাল সম্বন্ধে বলুন, মৃত্যুর পর কি হবে? তিনি চোখ পিটপিট করে বললেন, মৃত্যুর পর কি হবে মানে? কিছুই হবে না। শরীর পচে গলে যাবে। শরীরের যে ফান্ডামেন্টাল পার্টিকেলস আছে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এরা ছড়িয়ে পড়বে চারিদিকে। ফান্ডামেন্টাল পার্টিকেলসের ক্ষয় নেই, কাজেই এদেরও ক্ষয় হবে না। আপনি কি ধর্মটর্ম বিশ্বাস করেন না? তিনি উত্তরে এমন সব কথা বলতে লাগলেন
যা শুনলে ঘোর নাস্তিকরাও নড়ে চড়ে বসবে এবং বলবে, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, এতটা বাড়াবাড়ি ভালো না। সালমান রুশদি তার কাছে কিছু না। একটু আগে যিনি নবীজির খেজাব ব্যবহারের হাদিস দিলেন, সেই তিনিই তার সম্পর্কে এমন সব উক্তি করতে লাগলেন যা শুনলে নিরীহ টাইপের মুসলমানরাও চাকু হাতে তার পায়ের রগ ঘষতে বের হয়ে যাবে। এই আলোচনা আমার তেমন পছন্দ হচ্ছিল না। আরবের মরুভূমির একজন নিরক্ষর ধর্মপ্রচারক হয়েও যিনি সেই সময়কার ভয়াবহ আয়ামে জাহিলিয়াত লোকজনদের মন মানসিকতার শুধু পরিবর্তনই করেননি, সারা পৃথিবীতে এই ধর্মের বাণী ছড়িয়ে দিয়েছিলেন, তাকে তুচ্ছ করা ঠিক না। সমাজে অবিশ্বাসী তো থাকতেই পারে, অবিশ্বাসীদের যে কুৎসা ছড়াতে হবে তা তো না। আমি লক্ষ্য করেছি অবিশ্বাসীরা কুৎসা ছড়ানো তাদের পবিত্র কর্তব্য বলে মনে করেন। বছর 2 আগে যীশুখ্রিস্ট সম্পর্কে জনৈক আমেরিকান স্কলারের একটি লেখা পড়েছিলাম, যাতে তিনি প্রমাণ করতে চেষ্টা করেছেন যে যীশুখ্রিস্ট ছিলেন একজন হোমোসেক্সুয়াল। আমি লাল চুলে ভদ্রলোকের সঙ্গে তর্কে যেতে পারতাম, ইচ্ছা করল না। তার চেয়েও বড় কথা, ধর্ম সম্পর্কে আমার পড়াশোনাও তেমন নেই। ভদ্রলোকের দেখলাম পড়াশোনা ব্যাপক। কোরআন শরীফ থেকে মূল আরবি এবং সেখান থেকে সরাসরি ইংরেজি অনুবাদ যেভাবে স্মৃতি থেকে বের করতে লাগলেন, তা আমার মতো মানুষকে ভড়কে দেওয়ার জন্য যথেষ্ট। সন্ধ্যা হয়ে গেছে, আমার ওঠা দরকার। উসখুস করছি। ভদ্রলোক যে উৎসাহের সঙ্গে কথা বলছেন, তাতে তাকে থামাতেও মন সায় দিচ্ছে না। তিনি এর মধ্যে চায়ের কথা বলেছেন, আমি তাতেও আগ্রহ বোধ করছি না। এ বাড়িতে কাজের মানুষ চা বানানো এখনো শিখেনি। আগের চাটা 2 চুমুক দিয়ে রেখে দিয়েছি। নতুন চা এর চেয়ে ভালো হবে এই আশা করা বৃথা। এমন সময় এক কাণ্ড হলো। লালচুল ভদ্রলোক হঠাৎ উঠে দাঁড়িয়ে বললেন, একটু বসুন, মাগরিবের নামাজের সময় হয়েছে, নামাজটা শেষ করে আসি। মাগরিবের নামাজের জন্য নির্ধারিত সময় আবার অল্প। আমি মনে মনে বললাম, হোলি কাউ। ভদ্রলোক নামাজ পড়ার জন্য সময় বেশি নিলেন না। কিছুক্ষণের মধ্যে ফিরে এসে বসলেন। হাসি মুখে বললেন, সরি, আপনাকে বসিয়ে রাখলাম, তাহলে আবার ডিসকাশন শুরু করা যাক। তিনি আবারও কথা বলা শুরু করলেন। কথার মূল বিষয় হচ্ছে, ধর্ম মানুষের তৈরি, আল্লাহ মানুষ তৈরি করেননি, মানুষই আল্লাহ তৈরি করেছে। আমি বললাম, আপনি ঘোর নাস্তিক, কিন্তু একটু আগে নামাজ পড়তে দেখলাম। নামাজ পড়েন? হ্যাঁ, পড়ি। গত 25 বছর যাবৎ পড়ছি। খুব কমই নামাজ কাজা হয়েছে। রোজাও রাখেন? অবশ্যই। 25 বছর ধরে রাখছেন? হবে, তবে 2 বার রাখতে পারিনি। একবার গল ব্লাডারের জন্য অপারেশন হলো তখন, আর একবার হার্নিয়া অপারেশনের সময়। দুটাই পড়ে গেল রমজান মাসে। ঘোর নাস্তিক একজন মানুষ নামাজ রোজা পড়ছেন, এটা আপনি ব্যাখ্যা করবেন কিভাবে? আপনি তো মন থেকে কিছু বিশ্বাস করছেন না, অভ্যাসের মতো করে যাচ্ছেন, তাই নাকি? ভদ্রলোক জবাব দিলেন না। আমি বললাম, নাকি আপনার মনে সামান্যতম হলেও সংশয় আছে? না, আমার মনে কোনো সংশয় নেই। আমার নামাজ রোজার পেছনে একটি গল্প আছে, শুনতে চাইলে বলতে পারি। বলুন। আমি জজিয়তি করতাম। তখন আমি বরিশালের সেশন ও দায়রা জজ। আমি কঠিন প্রকৃতির মানুষ, খানিকটা বোধহয় নির্দয়। অপরাধ প্রমাণিত হলে কম শাস্তি দেওয়ার মানসিকতা আমার ছিল না। অপরাধ করেছে, শাস্তি ভোগ করবে, এই আমার নীতি। দয়া যদি কেউ দেখাতে চায়, তাহলে আল্লাহ বলে যদি কেউ থেকে থাকে, সে দেখাবে। আল্লাহ দয়ালু, আমি দয়ালু না। এই সময় আমার কোর্টে একটি মামলা এলো, খুনের মামলা। 7 বছরের একটা বাচ্চা মেয়ে খুন হয়েছে। পাশের বাড়ির ভদ্রমহিলা মেয়েটিকে ডেকে নিয়ে গেছে। তারপর সে আর তার স্বামী মিলে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে। জমিজমা নিয়ে শত্রুতার জের, সাক্ষ্য প্রমাণ সবই আছে। আমার মনটা খারাপ হলো। শত্রুতা থাকতে পারে, তার জন্য বাচ্চা একটা মেয়ে কেন প্রাণ হারাবে? মেয়েটার বাবা সাক্ষ্য দিতে এসে কাঁদতে কাঁদতে কাঠগড়াতেই অজ্ঞান হয়ে গেল। মামলা বেশি দিন চলল না।
আমি মামলার রায় দেবার দিন ঠিক করলাম। যেদিন রায় হবে তার আগের রাতে রায় লিখলাম। সময় লাগল। হত্যা মামলার রায় খুব সাবধানে লিখতে হয়। এমনভাবে লিখতে হয় যেন আপিল হলে রায় না পাল্টায়। আমি মৃত্যুদণ্ড দেব, আপিলে তা খারিজ হয়ে যাবে, তা হয় না। আমি স্বামীটিকে মৃত্যুদণ্ড দিলাম। তার স্ত্রীকেও মৃত্যুদণ্ড দেবার ইচ্ছা ছিল। এই মহিলাই বাচ্চা মেয়েটিকে ডেকে নিয়ে এসেছে। প্রধান অপরাধী সে। আইনের হাত সবার জন্যই সমান হলেও মেয়েদের ব্যাপারে কিছু নমনীয় থাকে। আমি মহিলাকে দিলাম যাবজ্জীবন কারাদণ্ড। রায় লেখা শেষ হলো রাত ৩টার দিকে। আমি হাত মুখ ধুয়ে নিজেই লেবুর শরবত বানিয়ে খেলাম। খুব ক্লান্ত ছিলাম। বিছানায় শোয়ামাত্র ঘুমিয়ে পড়লাম। গভীর ঘুম। এমন গাঢ় নিদ্রা আমার এর আগে কখনো হয়নি। আমি একটা স্বপ্ন দেখলাম। স্বপ্নের অংশটি মন দিয়ে শুনুন। স্বপ্নে দেখলাম ৭-৮ বছরের একটা বাচ্চা মেয়ে, কোঁকড়ানো চুল। মেয়েটি আমার কাছে এসে দাঁড়িয়েছে। সে তার নামটাম কিছুই বলল না, কিন্তু মেয়েটিকে দেখেই বুঝলাম এ হলো সেই মেয়ে যার হত্যার জন্য আমি রায় লিখেছি। একজনের ফাঁসি এবং অন্যজনের যাবজ্জীবন। আমি বললাম, কি খুকি, ভালো আছো? মেয়েটি বলল, হুম। কিছু বলবে খুকি? হুম। বলো। মেয়েটি খুব স্পষ্ট করে বলল, আপনি ভুল বিচার করেছেন। এরা আমাকে মারেনি, মেরেছে আমার বাবা। বাবা দা দিয়ে কুপিয়ে আমাকে মেরে দাটা ওদের খড়ের গাদায় লুকিয়ে রেখেছে, যাতে ওদেরকে মামলায় জড়ানো যায়, ওদের শাস্তি দেয়া যায়। আমাকে মেরে বাবা ওদের শাস্তি দিতে চায়। তুমি এসব কি বলছো? অন্যকে শাস্তি দেওয়ার জন্য কেউ নিজের মেয়েকে মারবে? মেয়েটি জবাব দিল না। সে তার ফ্রকের কোনা দিয়ে চোখ মুছতে লাগল। আমার স্বপ্ন ভেঙে গেল। দেখলাম ভোর প্রায় হচ্ছে। কিছুক্ষণের মধ্যে ফজরের আজান হলো। আমি রান্নাঘরে ঢুকে নিজেই ১ কাপ চা বানিয়ে খেলাম। স্বপ্নের ব্যাপারটিকে তেমন গুরুত্ব দিলাম না। স্বপ্ন গুরুত্ব দেওয়ার মতো কোনো বিষয় না। দুশ্চিন্তা, উদ্বেগ এইসবই স্বপ্ন হয়ে দেখা দেয়। আমি মামলাটা নিয়ে অনেক চিন্তা ভাবনা করেছি। স্বপ্ন হচ্ছে সেই চিন্তারই ফসল, আর কিছু না। স্বপ্নের উপর নির্ভর করে বিচার চলে না। রায় নিয়ে কোর্টে গেলাম। কোর্ট ভর্তি মানুষ। সবাই এই চাঞ্চল্যকর মামলার রায় শুনতে চায়। রায় প্রায় পড়তেই যাচ্ছিলাম, হঠাৎ কি মনে হলো, বলে বসলাম, এই মামলার তদন্তে আমি সন্তুষ্ট নই, আবার তদন্তের নির্দেশ দিচ্ছি। কোর্টে বিরাট হইচই হলো। আমি কোর্ট অ্যাডজর্ন করে বাসায় চলে এলাম। আমার কিছু বদনামও হলো। কেউ কেউ বলতে লাগলো আমি টাকা খেয়েছি। আমি নিজে আমার দুর্বলতার জন্যে মানসিকভাবে খানিকটা বিপর্যস্তও হলাম। আমার মতো মানুষ স্বপ্নের মতো অতি তুচ্ছ একটা ব্যাপার দ্বারা পরিচালিত হবে, তা হতে পারে না। আমার উচিত জজিউতি ছেড়ে দিয়ে আলুর ব্যবসা করা। যাই হোক, সেই মামলার পুনঃতদন্ত হলো। আশ্চর্যের ব্যাপার, মেয়েটির বাবা নিজেই হত্যাপরাধ স্বীকার করল এবং আদালতের কাছে শাস্তি প্রার্থনা করল। আমি তার ফাঁসির হুকুম দিলাম। বরিশাল সেন্ট্রাল জেলে ফাঁসি কার্যকর হল। ঘটনার পর আমার মধ্যে সংশয় ঢুকে গেল। তাহলে কি পরকাল বলে কিছু আছে? মৃত্যুর পর আরেকটি জগৎ আছে? ঘোর অবিশ্বাস নিয়ে ধর্মগ্রন্থ পাঠ করা শুরু করলাম। নামাজ রোজা আরম্ভ হল। আশা ছিল এতে আমার সংশয় দূর হবে। যতই পড়ি ততই আমার সংশয় বাড়ে, ততই মনে হয় গড ইজ ক্রিয়েটেড বাই ম্যান। তারপর নামাজ পড়ি এবং প্রার্থনা করি, বলি, হে মহাশক্তি, তুমি আমার সংশয় দূর করো। কিন্তু এই সংশয় দূর হবার নয়। নয় কেন? কারণ আমাদের পবিত্র গ্রন্থেই আছে। সূরা বাকারার ৭ম অধ্যায়ে বলা আছে, আল্লাহ তাদের হৃদয় এবং শ্রবণেন্দ্রিয়কে ঢেকে দিয়েছেন এবং টেনে দিয়েছেন চোখের উপর পর্দা। আমি তাদেরই একজন, আমার মুক্তি নেই। ভদ্রলোক চুপ করলেন। আমি বিদায় নেবার জন্য উঠলাম। তিনি আমাকে বাড়ির গেট পর্যন্ত এগিয়ে দিলেন। আমি বললাম, আপনি আসছেন কেন?
আপনি আসবেন না? তিনি মুখ কুঁচকে বললেন, আমাদের নবীজির একটা হাদিস আছে। নবীজি বলেছেন, কোনো অতিথি এলে তাকে বিদায়ের সময় বাড়ির গেট পর্যন্ত এগিয়ে দিও। এই বলেই তিনি বিড়বিড় করে নবী সম্পর্কে অত্যন্ত আপত্তিকর কিছু কথা বলে বাড়ির দিকে রওনা হলেন। সম্ভবত এশার নামাজের সময় হয়ে গেছে। আজকের গল্প এ পর্যন্তই। ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর পরবর্তী গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।